পুরাণের মান্যতা অনুসারে দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন ত্রিদেব, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। ভগবান ব্রহ্মা হলেন এই সৃষ্টির রচয়িতা, শ্রীহরি বিষ্ণু হলেন এই সৃষ্টির রক্ষক এবং দেবাদিদেব মহাদেব হলেন বিনাশক। এখন অনেকের মনে প্রশ্নটা আসে যে এই ত্রিদেবের সৃষ্টি কিভাবে হয়েছিল এবং এই ত্রিদেবের মধ্যে সর্বাধিক শক্তিশালী কে। আজ আমরা এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, ভক্তের আরাধনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিব পুরাণে বর্ণিত কথা অনুসারে একদা ভগবান ব্রহ্মা ও শ্রীহরি বিষ্ণুর মধ্যে কে সর্বাধিক শক্তিশালী এই বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি হয়। এমতো অবস্থায় তাদের মধ্যে যুদ্ধের পরিস্থিতি উৎপন্ন হলে তাদের মধ্যে একটি অগ্নিস্তম্ভ সৃষ্টি হয়। তারা উভয়ে স্থির করে যে সর্বপ্রথম অগ্নিস্তম্ভের শেষ প্রান্তে পৌঁছাতে পারবে তিনি হবেন সর্বাধিক শক্তিশালী। এরপর ভগবান বিষ্ণু স্তম্ভের নিচের দিকে এবং ভগবান ব্রহ্মা স্তম্ভের উপর দিকে যাত্রা শুরু করেন, কিন্তু কেউই স্তম্ভের শেষ প্রান্তে পৌঁছাতে পারেন না। ভগবান বিষ্ণু নিজের পরাজয় স্বীকার করলেও ভগবান ব্রহ্মা মিথ্যার আশ্রয় নিয়ে বলেন যে তিনি স্তম্ভের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। তখন স্তম্ভ থেকে ভগবান শিব শঙ্কর নিজে উপস্থিত হন। তখন স্তম্ভ থেকে ভগবান শিব শঙ্কর নিজ স্বরূপে উপস্থিত হয়ে ভগবান ব্রহ্মার অসত্য বচনকারী মস্তক দেহ থেকে পৃথক করে দেন। এছাড়াও তিনি ভগবান ব্রহ্মাকে অভিশাপ দেন যে মর্তলোকে কেউ তাকে পূজিত করবে না। অন্যদিকে ভগবান বিষ্ণুকে আশীর্বাদ দেন তাকে সবাই ভগবান শিব শঙ্করের মতো সমান শক্তিশালী রূপে উপাসনা করবে। পুরাণের মত অনুসারে ভগবান শিব শঙ্কর হলেন ত্রিদেবের মধ্যে সর্বাধিক শক্তিশালী। ভগবদ গীতায় বর্ণিত কাহিনী অনুসারে একদা সপ্তঋষিগণ নিজেদের মধ্যে এই আলোচনা করেছিলেন যে ত্রিদেবের মধ্যে সর্বাধিক শক্তিশালী কে। তখন তারা ত্রিদেবের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন এবং মহর্ষি ভৃগুকে এই দায়িত্ব দেন। মহর্ষি ভৃগু সর্বপ্রথম ভগবান ব্রহ্মার কাছে উপস্থিত হয়ে তাকে আহ্বান করেন। এমতো অবস্থায় ব্রহ্মা অত্যাধিক ক্রোধিত হয়ে যান। এরপর তিনি ভগবান শিব শঙ্করের কাছে উপস্থিত হয়ে তাকেও অপমান করলে তিনি অত্যাধিক ক্ষিপ্ত হয়ে যান। কিন্তু যখন তিনি ভগবান শ্রীহরি বিষ্ণুর পরীক্ষা নেওয়ার জন্য তার বক্ষে পদাঘাত করেন তখন তিনি সামান্যতম ক্রোধ প্রকাশ করলেন না, বরং তাকে প্রশ্ন করেন, হে ঋষি, আপনার কোনো আঘাত লাগেনি তো? কারণ আমার বক্ষ অত্যাধিক কঠোর। ভগবান শ্রীহরির বিষ্ণুর কথা শুনে মহর্ষি ভৃগু তার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণুকে ত্রিদেবের মধ্যে সর্বাধিক শক্তিশালী ঘোষণা করেন। এখন আপনাদের সামনে সপ্তঋষির কাহিনীটি তুলে ধরব। এই কাহিনী অনুসারে একদা ত্রিদেব একসাথে অবস্থান করছিলেন। সেই সময় ভগবান শিব শঙ্কর ভাবতে থাকেন, আমি এই সৃষ্টিকে যে কোনো সময় লয় করতে সক্ষম, তাহলে আমার এই শক্তি কি সমানভাবে ভগবান ব্রহ্মা ও বিষ্ণুর উপর কার্যকর হবে? ভগবান শিব শঙ্করের ভাবনায় ভগবান ব্রহ্মা ও বিষ্ণু হাসতে থাকেন এবং ভগবান ব্রহ্মা বলেন, আপনি আপনার সমস্ত শক্তি আমার উপরে প্রয়োগ করুন। আমিও জানতে চাই আপনার শক্তি আমার উপর কি প্রভাব ফেলে। তখন ভগবান শিব শঙ্কর তার সমস্ত শক্তি ভগবান ব্রহ্মার উপর প্রয়োগ করেন। এর ফলে ব্রহ্মা ওই মুহূর্তে ভস্মস্তূপে পরিণত হন। কিন্তু কিছু সময় পর ওই ভস্ম থেকে পুনরায় ভগবান ব্রহ্মা উৎপন্ন হন, কারণ যেখানে কোনো কিছু সৃষ্টি হয় সেখানে স্বয়ং ভগবান ব্রহ্মা উপস্থিত থাকেন। এরপর ভগবান শিব শঙ্কর তার সমস্ত শক্তি ভগবান শ্রীহরি বিষ্ণুর উপর প্রয়োগ করেন এবং তিনিও মুহূর্তের মধ্যে ভস্মস্তূপে পরিণত হন। কিন্তু কিছু সময় পর সেখানে উৎপন্ন ভস্মস্তূপ থেকে পুনরায় তিনি আবির্ভূত হন।
কারণ যেখানে কোনো কিছু উৎপন্ন হয় সেখানেই তার সংরক্ষক উপায়ও সেই মুহূর্তে উৎপত্তি হয়। ভগবান শিবশঙ্কর তারপরে ভাবতে থাকেন, আমার এই শক্তি দ্বারা ভগবান ব্রহ্মা ও বিষ্ণুকে ধ্বংস করতে অক্ষম। এখন যদি আমার এই শক্তি নিজের উপর প্রয়োগ করি তাহলে কি হবে? তখন তিনি তার সমস্ত শক্তি নিজের উপর প্রয়োগ করেন এবং সঙ্গে সঙ্গে ভস্মস্তূপে পরিণত হয়। এরপর ভগবান ব্রহ্মা ও বিষ্ণু ভস্মস্তূপে পরিণত হন। সেই ভস্মস্তূপ থেকে প্রথমে ভগবান ব্রহ্মা উৎপন্ন হন, কারণ কোনো কিছু নির্মাণ হলে সেখানে স্বয়ং ভগবান ব্রহ্মা উপস্থিত থাকেন। এরপর সেখানে ভগবান বিষ্ণু আবির্ভূত হন, কারণ কোনো কিছু নির্মাণ হলে তার সুরক্ষার জন্য ভগবান বিষ্ণুর আবির্ভাব নিশ্চিত। সর্বশেষে এই ভস্মস্তূপ থেকে ভগবান শিবশঙ্কর আবির্ভূত হন, কারণ কোনো কিছু নির্মাণ হলে তার বিনাশ নিশ্চিত। এই ঘটনা থেকে জানা যায় যে ত্রিদেবের মধ্যে তুলনা করা অর্থহীন এবং প্রত্যেকে তাদের সমানরূপে ভক্তি করা আবশ্যক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।